পারেন। তো এই তো আমার রান্না শেষ, আপনারা রান্না করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। কাটা মশলা দিয়ে আজকে আমি গরুর মাংস রান্না করব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে উপকরণগুলো নিয়ে নিয়েছি, এখানে আমি আদা কেটে নিয়েছি কুচি করে, এটা আমি বেটে নিয়ে নিই। আর এটা হচ্ছে রসুন কেটে নিয়েছি। আর এখানে আছে শুকনো মরিচ নিয়েছি 6টি, 2 টুকরা করে। আর এর দারচিনি আছে এখানে 4-5 টুকরা। আর তেজপাতা আছে এখানে 2টি, 4 পিস করে নিয়েছি। আর এখানে এলাচ আছে 8-9টি, নাকফুল মানে লং আছে 6-7টি, আর গোলমরিচ আছে 6-7টি। এই হচ্ছে আমার আজকের এই কাটা মশলার যে কাটা মাংসের যে রান্না করব মশলাগুলো, সেই মশলাগুলো এখানে দেখে দিলাম। তো আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আস্ত পেঁয়াজ কেটে নিয়েছিলাম কিউব করে দিচ্ছি। এটা হচ্ছে আদা, আর এই হচ্ছে রসুনগুলো দিয়ে দিলাম। আর এই হচ্ছে শুকনো মরিচ, আর এই হচ্ছে আমার সেই মশলা যেটা বলেছিলাম আগে। সবগুলো মশলা একত্রে দিয়ে দিলাম। এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আমি এখন এখানে দিয়ে দিয়েছি টক দইটা দিয়েছি আমার স্বাদ মতো, পরিমাণ মতো। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। খুব বেশি যে দিয়েছি তা কিন্তু না। এই যে 3-4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। কাটা মশলার সাথে আমি আবার একটু বাটা মশলা ব্যবহার করব, কারণ রান্নার পরে দেখা যায় যদি খাওয়ার সময় শুধু তেলই আসে, মশলা না আসে, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা ভালো আসে না, খাওয়াটা ভালো লাগে না। তাই আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, নিলাম পরিমাণ মতো। এই যে খুব বেশি না, 2 টেবিল চামচ এখানে পেঁয়াজ বাটা আছে। আর এখানে নিয়ে নিয়েছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। আমি এখন তেল ইউজ করব। এই যে তেল দিয়ে দিয়েছিলাম 3 টেবিল চামচ। আপনারা নিতে পারেন বেশি করে বা কম নিতে পারেন, আমি একটু কমই দিয়েছি। তো সবগুলো উপকরণ দেওয়া শেষ, এখন আমি এগুলো মাখিয়ে নেব। এই যে আমি এখানে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে মাংসের সাথে, যাতে প্রতিটা মাংসের ভিতরে মশলাগুলো প্রবেশ করতে পারে। আর এই কাটা মশলা দিয়ে যে মাংস রান্না, এটা কিন্তু খুবই মজার একটি রান্না, এবং খেতে এত মজা। রুটি দিয়ে, পরোটা দিয়ে, পোলাওর সাথে বা ভাতের সাথে খাওয়া যায়। এটা আসলে কোরবানি ছাড়া আমাদের খাওয়া হয় না, খুবই কম। তো আজকে আমাদের চিন্তা ভাবনা ছিল আজকে আমরা এই রান্নাটা খাবো, তো সেটা শেয়ার করছি আপনাদের সাথে। আপনাদেরও ভালো লাগবে, আপনারাও খাবেন আর কমেন্টস করে জানাবেন আসলে কীরকম হয়েছিল আর কি। একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিতে পারিনি, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা ধনিয়া, আগেরটা ছিল জিরা। এই যে এখন আবার এটাকে মাখিয়ে নিতে হবে। এরপরে আমি আধা ঘন্টা রেখে দিব রেস্টে, তারপর রান্নাটা চুলায় বসিয়ে দিব। দেশে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে, সবাই সাবধানে থাকবেন। সাবধানের আর মাইল নিয়ে আর যেটা বলে সবাই মুরব্বীরা। তো মাখানো শেষ, এখন আমি এটাকে রেস্টে রেখে দেওয়ার জন্য এই যে ঢেকে দিচ্ছি। এই যে এখানে বসিয়ে দিয়েছিলাম আধা ঘন্টা রেস্টে রাখার পর। তো এখন আবার দেখছি কি অবস্থা। আমার বাসায় গ্যাসের ক্রাইসিসের জন্য রান্না করতে অনেক সময় লাগে, যদিও এই রান্নাটা মৃদু আছে ভালো হয়। তো এই জন্য আর কি আমাদের সমস্যা হবে না আশা করি, একটু সময় লাগবে। আমি এখানে পানি ব্যবহার করিনি, আগে দেখি কত পানি বের হয়, তারপর আবার পানি ব্যবহার করবো। আবার নেড়ে দিচ্ছি, দেখি অবস্থা। অনেক পানি বেরিয়ে আসছে। কষাতে হবে, তারপরে আবার পানি দিয়ে সিদ্ধ না পর্যন্ত এটাকে রান্না করতে হবে। এভাবে কয়েকবার আমার ঘন্টাখানেক সময় লাগবে। দেখতে আমার গরুর মাংসটা একটু ছিল, বয়স্ক গরু ছিল, যার জন্য সময়টা একটু বেশি লাগবে। এই যে আবার ঢেকে দিচ্ছি। কত
পানি উঠেছে। আমি আর পানি দিব না, এই পানিতে সিদ্ধ করে ফেলবো। সুন্দর একটি অ্যারোমা বের হয়েছে। আরো কুক হবে, তারপর নামাবো। এখন আমরা দেখে দিচ্ছি কি অবস্থা তরকারি। এই যে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আমি এখানে অফলাইনে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছিলাম আর কাঁচামরিচ দিয়েছি কয়েকটা, স্বাদটা বাড়ানোর জন্য। আপনারা প্রয়োজনে দিয়ে দিতে পারেন। তো এই তো আমার রান্না শেষ। আপনারা রান্না করে খাবেন আর আমাকে জানাবেন। আর যে কোনো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো দিন, নতুন লাইভে। আল্লাহ হাফেজ।